প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লেকচারের শুরুতে আমি সৃষ্টিকর্তাকে স্মরণ করতে চাই, যিনি এত সুন্দর একটি পৃথিবীতে পাঠিয়ে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো আপনারা যদি অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপ শুরু করেন তাহলে পুরো কোর্সটা আপনাকে শেষ করতে হবে, না হয় আপনি নিজের শরীরের ক্ষতি নিজে করছেন। ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস তথা জীবাণুকে আপনি আরও বেশি তেজস্বী বেগবান করে তুলছেন। এটা আমি অন্য একটি ভিডিওতে ডিটেলস আপনাদেরকে বলবো যে কী হচ্ছে কাহিনিটা, অ্যান্টিবায়োটিক কেন ইরিগুলার নেওয়া যাবে না, নিয়মিত নিতে হবে, পুরো কোর্সটা খেতে হবে। তো আজকে একটি ছোট্ট এটা অন্য প্রসঙ্গে একটা টপিকস নিয়ে আসলাম। আমি আসলে আমার জীবন থেকে কথা বলবো, আমার পড়াশোনা থেকে কথা বলবো, প্র্যাকটিক্যাল শিক্ষা থেকে কথা বলবো। তো প্রত্যেকটা বিষয়ে কিছু না কিছু শিক্ষণীয় ব্যাপার থাকবে, সবার জন্য মেসেজ থাকবে, মেসেজ দেওয়ার চেষ্টা করছি আমি প্রতিনিয়ত। তো হঠাৎ করে একদিন আমার 2-3 দিন আগে মনে হলো যে বিষয়টা নিয়ে কথা বলা দরকার। মানে আপনারা প্যাথোলজি প্র্যাকটিস করেন অথবা মাইক্রোবায়োলজি প্র্যাকটিস করেন অথবা যে কোনো ল্যাবে প্র্যাকটিস করেন, এটা কেমিক্যাল ল্যাব, কেমিস্ট্রি ল্যাব হইতে পারে, ফার্মেসি ল্যাব হইতে পারে, ফার্মাসিউটিক্যাল ল্যাব হইতে পারে, হাসপাতাল ল্যাব হইতে পারে, অথবা আপনি যে কোনো অ্যাপ্লাইড কাজ বলেন, আপনি যে কোনো অ্যাপ্লাইড সায়েন্সের কাজ, হাতের কাজ বলেন। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমার এখানেও আমার অফিসেও ঘটেছে ব্যাপারটা, অন্য একজনের সাথে, আমার এক ফ্রেন্ডের সাথে ঘটেছে এবং আশেপাশে অনেকের সাথেই ঘটে। মানে প্র্যাকটিক্যাল বা হাতের কাজ যারা আপনারা করছেন বা করবেন, বা যারা বিগিনার শুরু করছেন, আমি আপনাদেরকে একটা সতর্ক মেসেজ দিতে চাই যে বিষয়টাতে আপনাদের মান সম্মান থাকে না, আপনাদেরকে নিয়ে অনেকে হাসাহাসি করে, আপনাদেরকে নিয়ে অনেকে সমালোচনা করে। তবে আমি শুরু থেকে এই বিষয়টায় অনেক সচেতন ছিলাম, আমি এই কাজটা কখনোই করিনি। বিষয়টা হলো, মানে আপনি যে কাজ শিখছেন, আপনার অফিসের কোনো জুনিয়রের কাছ থেকে আপনি কাজ শিখবেন না প্লিজ। আপনি বস, আপনার পিয়নের কাছ থেকে কোনো জ্ঞান নেওয়ার চেষ্টা করবেন না। অনেকেই বলে থাকে যে না, টেকনিশিয়ানরা অনেক ভালো জানে, অনেক কাজ পারে, ওদের কাছ থেকে প্রথমে কাজ শিখতে হয় বস হয়ে জয়েন করার পরেও। আমি বলবো যে নো, আপনি যদি ওই রকম নরবরে বস হয়ে থাকেন তাহলে আপনার পিয়নের কাছ থেকে কাজ শিখতে হবে, আপনার জুনিয়রের কাছ থেকে কাজ শিখতে হবে, আপনি টেকনিশিয়ানের কাছ থেকে কাজ শিখবেন। এতে করে আপনার 4 পয়সা ভ্যালু থাকবে না ওই জুনিয়রের কাছে, আমি শিওর বলতে পারি। এটা অভিমান থেকে বলা কথাগুলা। আপনি কখনোই চেষ্টা করবেন না যে আপনার ল্যাবের যে জুনিয়র আছে, টেকনিশিয়ান আছে, অ্যাটেন্ডেন্স আছে, ওর কাছ থেকে কিছু শিখতে যাবেন না। যদি আপনি ওর দ্বারস্থ হইতে হয়, ওর কাছ থেকে শিখতে হয়, তাহলে আমি বলবো যে আপনার শিক্ষায় গলদ আছে, আপনি ভালো করে পড়াশোনা করেননি, আপনি থিওরি পড়েননি, আপনি আপনার সিলেবাস কমপ্লিট করেননি, আপনি প্র্যাকটিক্যাল ক্লাসে মনোযোগ দেননি। আমি বলবো হ্যাঁ, আপনি যদি শিখতে হয়, আপনার ইন্টারনেট আছে, গুগল আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, সব জায়গায় সব কিছু দেওয়া আছে। আপনি যদি শিখতে হয়, আপনি একজন সিনিয়র কাছ থেকে শিখবেন, আপনার যে সিনিয়র বড় ভাই আছে তার কাছ থেকে শিখবেন, আপনার ক্লাসমেটের কাছ থেকে শিখেন, আপনার মোস্ট সিনিয়র কাছ থেকে শিখেন, আপনার উস্তাদের কাছ থেকে শিখেন। ওনারা কখনোই আপনার ইজ্জত নিয়ে টানাটানি করবে না, আপনার পিছনে হাসাহাসি করবে না, আপনাকে নিয়ে সমালোচনা করবে না। আমি অনেককেই দেখেছি যে ল্যাবের টেকনিশিয়ানদের কাছ থেকে শিখে, যাদের কোনো ডিপ্লোমা নেই, যাদের কোনো সার্টিফিকেট নেই, কাজ দেখে, মানে ওরা কোনো না কোনো সিনিয়রের কাছ থেকে শিখেছে। আপনাকে যে কাজটা সে শেখাচ্ছে, সে তো মায়ের পেট থেকে আসেনি, সে তো বাড়ি থেকে এই জ্ঞানটা নিয়ে আসেনি, আপনার এই ডিপার্টমেন্টে থেকে শিখেছে, কোনো না কোনো সিনিয়রের ধারস্থ হয়ে শিখেছে। 10টা সিনিয়রের কাছ থেকে 10টা নলেজ নিয়ে তার ফুটানি বেড়ে যায়, অনেক কিছু শিখে গেছে, জ্ঞানের জাহাজ হয়ে গেছে। আপনি ওর কাছ থেকে কিছু শিখতে যাবেন বা শিখছেন, আপনি ভুল করছেন। আপনি মনে করছেন যে না, অসুবিধা কী, জুনিয়র কাছ থেকে তো নেওয়াই যেতে পারে, জ্ঞান তো সব জায়গা থেকে নেওয়া হয়। হ্যাঁ, আপনি নিতে পারবেন, আপনার একটা কাজ শিখবেন, কিন্তু আপনাকেও হালকা করে ফেলবে। আপনার অফিসের সমস্ত লোকেদের কাছে বলে বেড়াবে যে স্যারকে তো আমি কাজ শিখাইছি, স্যারকে তো আমি কাজ দেখাইছি। যেটা শেখাবে এটাও বলবে, যেটা না শেখাবে এটাও বলবে। আপনি ওর কাছে ওর সামনে সবসময় মাথাটা ছোটো হয়ে থাকবে, মুখটা ছোটো হয়ে থাকবে, মাথা নত করে থাকতে হবে, এবং আপনার মান সম্মান বলতে কিছু রাখবে না সে। তো প্লিজ আমি সবাইকে সাবধান করতে চাই, আপনারা কখনোই আপনার অফিসের পিয়ন, আপনার জুনিয়র, আপনার টেকনিশিয়ান কিছুই শিখতে যাবেন না। আপনি নেটে ঘাটাঘাটি করেন, আপনি বই পড়েন, আপনি ফ্রেন্ড সার্কেলদের কাছে হেল্প নেন, আপনার সিনিয়র কাছে হেল্প নেন, আপনি সিনিয়রের পিছনে পিছনে ঘুরেন, হাতে পায়ে ধরেন প্রয়োজন। আমি বলবো যে হাতে পায়ে ধরে হলেও সিনিয়রের কাছ থেকে কাজ শিখেন। হাতে পায়ে ধরবেন সিনিয়রের, কখনোই আপনার মাথা নত হবে না, এবং আপনার এই সিনিয়র কাউকে বলবে না, কোনো দিন বলবে না, কোথাও বলবে না।
আপনার ইজ্জতটা থাকবে, মান সম্মানটা থাকবে, আপনি ভালো থাকবেন। তো সুতরাং জুনিয়রের কাছ থেকে কোনো কিছু শিখতে যাবেন না। আমি ইদানিংও দেখেছি, আগেও দেখেছি, ওরা আপনাকে একটা কাজ শিখায় সমস্ত জায়গায় বলে বেড়াবে, মোবাইলে বলবে, ফ্যামিলিতে শেয়ার করবে, আপনার মালিক পক্ষকে শেয়ার করবে, আপনার অন্য কলিগদের সাথে শেয়ার করবে, আমি তো ওনাকে আমি কাজ শিখাইছি। মানে এটা কী যে একটা অহংকার, কী যে একটা গর্ব, মানে একটা কাজ শিখাইলে পরে এটা দুনিয়ার মানুষকে ডুল ফাটায় বেড়াবে যে আপনি ওর কাছে কাজ শিখেছেন। আপনার মান সম্মান কিছুই থাকবে না। আর যে জুনিয়র, আপনি যদি আপনার ডিপার্টমেন্টের জুনিয়রের কাছ থেকে কাজ শিখতে যান, আপনি জীবনেও এই জুনিয়র আপনাকে দাম দিবে না, পাত্তা দিবে না। ও বুঝে যাবে যে আপনি ফাঁকা ঢোলের মতো, ছেঁড়া ঢোলের মতো। আপনি কখনোই ওর কাছ থেকে পাত্তা পাবেন না, কখনোই ওর কাছ থেকে সম্মান পাবেন না, আপনাকে ও মানবে না। ও মনে করবে স্যার মনে দুর্বল স্টুডেন্ট বা ভালো কিছু জানে না, ও আমার কাছ থেকে শিখছে বা আমি শিখাইছি, পাত্তাও দিবে না। বিভিন্ন জায়গায় আপনাকে বিভিন্নভাবে ছোটো করার চেষ্টা করবে, আপনাকে আপনাকে খুবই লজ্জা ফেলে দিবে বিভিন্ন সময়ে, বা আপনার আড়ালে সমালোচনা করবে, হাসাহাসি করবে, অনেকের কাছে এটা বলে বেড়াবে। তো সুতরাং শিখলে সিনিয়র কাছ থেকে শিখবেন, কলিগের সমকক্ষ কলিগের কাছে শিখবেন, ফ্রেন্ডদের কাছে শিখবেন, টিচারদের কাছে শিখবেন, নেটে শিখবেন, বইয়ে শিখবেন, কিন্তু পিয়ন বা টেকনিশিয়ান বা জুনিয়র শিখতে যাবেন না। দুনিয়াটা সে ছড়াই দিবে যে আপনি কিছু জানেন না, সে আপনাকে শিখাইছে, যেটা শিখাইছে সেটা বলবে, যেটা না শিখে যাবে। সো এই দিক থেকে আমি সতর্ক ছিলাম, এখনও সতর্ক থাকি সবসময়। আপনারা সতর্ক থাকবেন এই বিষয়টা। এটা একটা আমার বাস্তব জীবন থেকে নিয়ে আমি লেকচারটা দিলাম। আশা করি মেসেজটি পেয়েছেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।